প্রস্রাবের বেগ উঠলে কি সাথে সাথে প্রস্রাব হয়ে যায়? ঠেকানোর কোনো সময় পান না, এমনকি প্রস্রাবের কথা মনে পড়লেই প্রস্রাব হয়ে যায়। এই লজ্জাজনক সমস্যাটির কথা অনেকেই লোক লজ্জার ভয়ে কারোর কাছে বলেন না বা ডাক্তারের কাছে যান না, বিশেষ করে মা বোনেরা। আজকের ভিডিওতে জানাবো এই সমস্যার জন্য হোমিওপ্যাথিক একটি ঔষধ কস্টিকাম। তবে কস্টিকাম নিয়ে এর আগেও আমি একটি ভিডিও তৈরি করেছি, সেখানে হয়তোবা কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ বাদ পড়েছে। তাই আবারও আমি কস্টিকাম নিয়ে এই সমস্যা নিয়ে অর্থাৎ প্রস্রাবের সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি ডাক্তার আরিফ হোসেন, রিদওয়ান হোমিও হল, যশোর এবং মহাসিন হোমিও কেয়ার, বাজার গোপালপুর, ঝিনাইদহ। আগে জানাবো প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যা কেন হয়। আমাদের মূত্রনলীর চারপাশে থাকা মাংসপেশি ও স্নায়ুতন্ত্র যখন দুর্বল হয়ে যায় বা ঠিক মতো সমন্বয় করতে পারে না, ঠিক তখনই প্রস্রাবের উপর নিয়ন্ত্রণ কমে যায়। বয়স বাড়ার সাথে সাথে এটি বেশি হয়। আবার দীর্ঘদিনের রোগে ভোগার পর এই সমস্যা বেশি হতে পারে। বিশেষ করে মহিলাদের সন্তান জন্মদানের পর এই সমস্যা হতে পারে। আবার স্নায়ুতন্ত্রের দুর্বলতার কারণেও প্রস্রাবের এই সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পেলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইউরিনারি ইনকন্টিনেন্স বলে। এবার জানাবো প্রস্রাব ধরে রাখতে না পারা বা প্রস্রাব ধারণ ক্ষমতা কমানোর একটি মাত্র হোমিওপ্যাথিক ঔষধ কস্টিকাম। আর এই কস্টিকামের গুরুত্বপূর্ণ লক্ষণ জানাবো। প্রস্রাবের বেগ উঠলেই একদম দ্রুত টয়লেটে যেতে হয়, সামান্যতম দেরি কিন্তু সহ্য হয় না, অর্থাৎ প্রস্রাব হয়ে যায়। এমনকি বেগ উঠলে সাথে সাথে প্রস্রাব বের হয়ে যায়। আবার অনেক রোগী আছে কস্টিকামের ক্ষেত্রে এমনও মনে হয় প্রস্রাবের কথা মনে উঠলেই প্রস্রাব হয়ে যায়, অর্থাৎ সারাদিন ভালো রয়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু যখনই প্রস্রাবের কথা মাথায় আসে তখনই আর দাঁড়াতে পারে না, এমনকি কাপড় চোপড় নষ্ট পর্যন্ত হয়ে যায়। সেটাও কিন্তু এই কস্টিকামের লক্ষণ। আবার বাস্তবে বেগ হলেও কিন্তু যদি প্রস্রাব হয় সেক্ষেত্রেও কিন্তু কস্টিকাম। এই ধরনের লক্ষণে কস্টিকাম একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ হিসেবে বিবেচিত হয়। প্রস্রাবের এই লক্ষণগুলো অনেক সময় রোগীরা লজ্জায় কাউকে বলতে পারেন না বা সুস্পষ্টভাবে বলতে পারেন না, শুধু বলেন প্রস্রাব ধরে রাখতে পারে না। কিন্তু একটু খেয়াল করলে দেখা যায় তাদের মূল সমস্যা হলো প্রস্রাবের বেগ হওয়ার সাথে সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। প্রস্রাবের প্রস্তুতির কোনো সময় পাওয়া যায় না। এই লক্ষণের সাথে আরো কিছু বিষয় লক্ষ্য করা যায় যা কস্টিকামের ভিতরে পাওয়া যায়। কাশি দিলে, হাসি দিলে বা হাসলে প্রস্রাবের বেগ বা প্রস্রাব হয়ে যায়। এটা কিন্তু অনিচ্ছাকৃত ভাবেও অনেক সময় প্রস্রাব হয়ে যায়। আবার অনেক সময় রাতে শুয়ে থাকা অবস্থায় প্রস্রাব হয়ে যায়, সেটাও কস্টিকামের লক্ষণ। আবার বাচ্চাদের ঘুমের মধ্যেও প্রস্রাব হয়ে যাওয়া বা বিছানা ভিজিয়ে ফেলা বা বিছানায় প্রস্রাব করে ফেলা। আবার অনেক সময় ঠান্ডা বা শুষ্ক স্থানে বা আবহাওয়াতে বা বৃষ্টিতে ভিজলে বা বৃষ্টি আবহাওয়াতে কিন্তু ঘন প্রস্রাব বা প্রস্রাবের ধারণ ক্ষমতা কমে যায়, সেটাও কস্টিকামের লক্ষণ। কস্টিকামের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এই ধরনের যত সমস্যা সবগুলো সমস্যাই বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে বেশি হয়। বয়স্করা বেশি দুর্বলতা জনিত ভোগেন। আবার অনেক সময় মানসিক কারণেও এই ঘন প্রস্রাব বা ইউরিনারি ইনকন্টিনেন্স বা বারবার প্রস্রাবের বেগ বা প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যা কস্টিকামে পাওয়া যায়। ঔষধ সেবনের নিয়ম এখন জানাবো। কস্টিকাম এই লক্ষণগুলো মিলে গেলে কিভাবে এই ঔষধ খাবেন। কস্টিকাম সাধারণ 30, 200, 1000 এমনকি উচ্চ শক্তি ব্যবহার করা হয়ে থাকে। বয়স, লক্ষণ এবং তরুণ পুরাতন রোগী ভেদে শুধুমাত্র ডাক্তারগণই পাওয়ার নির্ধারণ করবেন। 40 বছরের নিচেদের ক্ষেত্রে 30 শক্তি এবং 40 বছরের ঊর্ধ্বে বয়সীদের ক্ষেত্রে 200 অথবা 1000 ব্যবহার করা বেশি উত্তম। 30 শক্তি 2 ফোঁটা করে সামান্য পানি সহ সকাল সন্ধ্যায় খালি পেটে 7 থেকে 10 দিন খেতে হবে। অনুরূপভাবে
200 বা 1000 শক্তির ঔষধ এক ফোঁটা করে সামান্য পানি সহ প্রত্যহ সকালে 7 থেকে 10 দিন খেতে হবে। 10 দিন বন্ধ রেখে পুনরায় একই নিয়মে এই ঔষধ চলবে। এইভাবে ঔষধ খেলে আশা করি ঘন প্রস্রাব, প্রস্রাবের ধারণ ক্ষমতা বা ইউরিনারি ইনকন্টিনেন্স এই সমস্যা সহজেই সমাধান পাওয়া যাবে ইনশাআল্লাহ। আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।